বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা দুর্যোগকালীন সময়ে নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য। তাহলে সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ গুলনাহার পারভীন, সহকারী শিক্ষক, বাংলা, রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বেড়া, পাবনা। আজকের পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র। দেখো তো শিক্ষার্থীরা, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? ছবিগুলোকে চিনতে পারছো? ছবিগুলো কোথাকার? হ্যাঁ, এটা হচ্ছে গ্রামের দৃশ্য। শিক্ষার্থীরা দেখো, তোমরা কি গ্রামে বেড়াতে যাও? বারবার কি সেখানে ফিরে যেতে ইচ্ছে করে? হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু আবার আসিব ফিরে, লিখেছে কবি জীবনানন্দ দাশ। শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পড়ার আগে এই কবিতার শিখন ফল সম্পর্কে জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবে, কবিতাটির চরণ সমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা এখন কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। দেখো তো ছবিটা দেখে চিনতে পারছো কি? কবি জীবনানন্দ দাশ। তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারিতে। তিনি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কবির পিতার নাম সত্যানন্দ দাশ এবং মাতার নাম কুসুম কুমারী দাস। কবি প্রবন্ধ, নাটক এবং উপন্যাস রচনা করেছেন। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা ইত্যাদি। চলো শিক্ষার্থীরা, আমরা একটা ভিডিও দেখি এবং এই কবিতাটি শুদ্ধভাবে উচ্চারণ করে দেখি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে এসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে,
রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বয়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বাঘ, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি বাসায় সবাই আবৃত্তি করে পড়বে। চলো আমরা এই কবিতাটির আজকের পাঠের নতুন শব্দার্থ সমূহ জেনে নিই। ডিঙা, ডিঙা অর্থ কি? দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে? ডিঙা অর্থ ছোট নৌকা। তারপরে দেখো নীড়ে, নীড়ে অর্থ কি? পাখির বাসায়। তারপরে দেখো তো বন্ধুরা ধবল, ধবল অর্থ কি? এখানে কি দেখা যাচ্ছে? একটা সাদা বক, তার মানে ধবল অর্থ কি? সাদা। শিক্ষার্থীরা, আমরা এখন ছবিগুলো লক্ষ্য করি। তোমরা ছবিগুলো লক্ষ্য করো এবং দেখে বোঝার চেষ্টা করো। আমরা ছবিগুলো দেখে এখন কবিতাটি বিশ্লেষণ করে পড়ব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবি মনে করেন তার মৃত্যুর পরেও এদেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি আবার তার প্রিয় ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসবেন। এখানে ধানসিঁড়ি বলতে ঝালকাঠি জেলার একটি নদীকে বোঝানো হয়েছে। তারপর দেখো হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে তিনি এদেশে ফিরে আসতে চেয়েছেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়। শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো, কবি কি বলেছেন? কখনো তিনি ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে ফিরে আসবেন। গ্রাম বাংলার কার্তিক মাসে কৃষকেরা নতুন ধান ঘরে তোলে। তখন তারা দুধ, গুড় এবং নারকেলের সঙ্গে আতপ চাল মিশিয়ে তখন তারা সেটা খায়। এজন্য নবান্ন উৎসব তারা এভাবে পালন করে। আর এখানে নবান্ন বলতে নতুন ভাতকে বোঝানো হয়েছে। তারপর দেখো কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। এখানে কবি কুয়াশার বুকে ভেসে একদিন কাঁঠাল ছায়া আসার কল্পনা করেছেন। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি কখনো কল্পনা করেছেন তিনি কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন এই কাঁঠাল ছায়ায় আসবেন। আবার কখনো তিনি কি বলছেন? কখনো তিনি হাঁস হবেন, কোন কিশোরী, বাংলার কোন কিশোরীর প্রিয় হাঁস হবেন। সেই হাঁসের লাল পায়ে কিশোরী আদর করে তার ঘুঙুর পরিয়ে দেবে। এখানে ঘুঙুর অর্থ নুপুরকে বোঝানো হয়েছে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এখানে কবি হাঁসটিকে বুঝিয়েছেন যে হাঁস সারাদিন বিলের মধ্যে খেলা করবে এবং তার খাবার খুঁজতে খুঁজতে কেটে যাবে, সে টেরই পাবেন। এর মাধ্যমে তিনি এই বাংলায় ফিরে আসতে পেরেছেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জরাঙ্গির ধুলে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। শিক্ষার্থীরা দেখো সবাই এখানে কি বলছেন কবি? কবি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে এই বাংলাতে আসতে চেয়েছেন। কখনো তিনি কি করতে চেয়েছেন? জলাঙ্গি, এখানে জলাঙ্গি অর্থ নদীকে বোঝানো হয়েছে। কখনো তিনি জল ভরা নদীর ঢেউয়ে ভেজা এই বাংলার সবুজ করুণ ডাঙায় ফিরে আসবেন। এখানে জলাঙ্গি অর্থ নদীকে বোঝানো হয়েছে। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো গো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। কবি বাংলার অতি তুচ্ছ জিনিসগুলো তার কবিতায় স্থান দিয়েছেন। দেখো শিক্ষার্থীরা, এখানে কবি মনে করেন কখনো সন্ধ্যার বাতাসে এক ধরনের গুবরে পোকা রূপ নিয়ে তিনি এই বাংলাতে ফিরে আসবেন। এখানে সুদর্শন অর্থ এক ধরনের গুবরে পোকাকে বোঝানো হয়েছে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, কখনো তিনি আসবেন এক শিমুলের ডালে লক্ষ্মী পেঁচা ডাকছে, তার মাধ্যমে তিনি এই বাংলাতে ফিরে আসার স্বপ্ন দেখেছেন। হয়তো খয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, হয়তো কবি কি হতেছেন, কখনো বা শিশু হয়ে উঠানের ঘাসে খয়ের ধান ছড়াবেন, এভাবে তিনি এই বাংলাতে ফিরে আসতে চেয়েছেন। রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, কখনো তিনি কি করতে চেয়েছেন, আবার কখনো তিনি রূপসা নদীর ঘোলা জলে ছেঁড়া পাল উড়িয়ে ডিঙি বা কিশোর হয়ে এই বাংলাতে ফিরে আসতে চেয়েছেন। ডিঙা বাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ঘিরে। এখানে কবি বলেছেন, কবি আর মনে করেন দিনের শেষে সাদা বকের দল নিজ বাসায় ফিরছে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। কবি এভাবে তার কবিতায় বিভিন্ন বেশে এই বাংলাতে তিনি ফিরে আসার স্বপ্ন দেখেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি পড়লাম, এখন কবিতাটি বিশ্লেষণ করার পরে একটু মূল্যায়ন করি। খেয়াল করো সবাই, কবি তার লেখনীতে কি ধারণ করতেন? দেখো তো সবাই, চেষ্টা করো। প্রকৃতির বিচিত্র রং রূপে, শিশুদের ভাবনা, মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম। দেখো তো এখানে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে প্রকৃতি। তারপরে দেখো, কবি কেন বারবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চান? সময় কাটানোর কারণে, নদী ভাঙনের জন্য, প্রকৃতির সাথে মমতার কারণে, দেখার আকুলতা। এখানে হবে প্রকৃতির সাথে মমতার কারণে। তারপরে খেয়াল করো, নবান্নের দেশে যা হয়, কি হয়? নতুন ধান কাটার পর উৎসব হয়, দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়, ধনীরা আরামায়েশে থাকে। নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো বাড়ির কাজ। তোমাকে যদি কোনো নদীর কাছে বেড়াতে নিয়ে যাওয়া হয়, তখন তুমি কি কি করবে? একটু অনুচ্ছেদ আকারে সবাই লিখে রাখবে। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।